কি ভাবছেন কাল থেকে শুরু করবেন, কিন্তু সেই কালটা আর আসতেছে না। পরের দিন আবার ভাবছেন কাল থেকে শুরু করব। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছেন না। আজ আমি শেখাবো কিভাবে আপনার এই প্রোক্রাস্টিনেশন শেষ করা যায় আর 24 ঘন্টার মধ্যেই কাজ কমপ্লিট করা যায়। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমরা একসাথে একটা যুদ্ধে নামবো, প্রোক্রাস্টিনেশনের বিরুদ্ধে যুদ্ধ। জানেন তো, আমি নিজেও এক সময় প্রোক্রাস্টিনেশনের ফাঁদে পড়তাম। দিনের পর দিন প্ল্যান করতাম, কিন্তু কাজ সেটা তো শুরুই হতো না। আমার একটা বড় প্রেজেন্টেশন দেওয়ার কথা, ডেডলাইন কাছে আসতেছে, কিন্তু আমি কি করছি? ফেসবুক স্ক্রল করছি, টিকটক দেখছি আর ভাবছি কাল থেকে শুরু করব। কিন্তু সেই কালটা এলো না। ডেডলাইনের একদিন আগেই প্যানিক, মাথা ঘুরতেছে আর মনে হচ্ছে আমি তো কিছুই করিনি, এখন কি হবে? আমি জানি আপনারাও এই ফিলিংসটা পেয়েছেন। একটা পরীক্ষার জন্য পড়া শুরু করতে হবে, কিন্তু ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা পার। অথবা একটা প্রেজেন্টেশন জমা দেওয়ার কথা, কিন্তু আপনি ভাবছেন আর একটু পর শুরু করব। এই প্রোক্রাস্টিনেশনই আমাদের স্বপ্নের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তা করবেন না, আমি কিছু সিম্পল পাওয়ারফুল টেকনিক শিখেছি যেগুলো আমার জীবন বদলে দিয়েছে। আজ আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইমাজিন করুন, যদি আপনি একদিনেই আপনার সব বড় বড় কাজগুলো শেষ করতে পারেন, যদি প্রোক্রাস্টিনেশনকে বলতে পারেন তুই বস না, আমি বস। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টা স্টেপ বলবো যেগুলো ফলো করলে আপনার প্রোডাক্টিভিটি আকাশ ছোঁবে। তাহলে দেরি কেন, চলুন শুরু করি আমাদের প্রোডাক্টিভ জার্নি। তার আগে একটা কথা, এই চ্যানেলটা নতুন, তাই আমার আপনাদের সাপোর্ট দরকার। সাবস্ক্রাইব করে জয়েন হন আমাদের এই প্রোডাক্টিভ জার্নিতে। স্টেপ 1, মাইক্রো গোলস। প্রথম স্টেপ হলো মাইক্রো গোলস। বড় কাজ দেখলেই আমাদের মনে হয় এটা তো অসম্ভব, এত কাজ কিভাবে করব। আর তখনই আমরা প্রোক্রাস্টিনেশনের ফাঁদে পড়ি। তাহলে এর সমাধান কি? বড় কাজকে ছোট ছোট টুকরোয় ভাগ করুন। আপনার একটা 20 পেজের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। পুরোটা একবারে করতে গেলে মাথা ঘুরাবে, মোটিভেশন হারাবেন। কিন্তু যদি বলি প্রতিদিন মাত্র 2টা করে স্লাইড করবেন, 10 দিনে 20টা স্লাইড। প্রতিটা স্লাইড শেষ করার পর আপনার মনে হবে আরে এত সহজ। এই ছোট ছোট উইনগুলো আপনার কনফিডেন্স বাড়াবে। আমার এক বন্ধুর গল্প বলি। ও একটা বই লিখতে চাইতো, কিন্তু শুরুই করতে পারতো না। আমি ওকে বললাম দিনে মাত্র 100টা শব্দ লেখ। ও শুরু করলো, আর 6 মাস পরই বই শেষ। জানেন, গবেষণা বলে 80% মানুষ বড় কাজ ভাগ না করার জন্যই প্রোক্রাস্টিনেশন করে। তাই আজ থেকে বড় কাজকে ছোট ছোট মাইক্রো গোলে ভাগ করুন, দেখবেন কাজ শুরু করতে সহজ হবে। স্টেপ 2, প্রোমোডোরো অ্যান্ড স্টার্ট স্মল। দ্বিতীয় স্টেপ প্রোমোডোরো টেকনিক। আর সহজ কাজ দিয়ে শুরু করা। বড় কাজ দেখলে আমরা প্যানিক হয়ে যাই, কিন্তু যদি ছোট এবং সহজ কাজ দিয়ে শুরু করেন তাহলে এটা আপনার মোমেন্টাম তৈরি করবে। প্রোমোডোরো টেকনিক হলো 25 মিনিট ফুল ফোকাসে কাজ করুন, তারপর 5 মিনিট ব্রেক। এই সিস্টেমে মাইন্ড ফ্রেশ থাকে আর কাজটাকে ভারী মনে হয় না। উদাহরণ দেই, আমার একবার একটা রিপোর্ট লিখতে হয়েছিল। আমি ভাবলাম প্রথমে শুধু ইন্ট্রোডাকশন লিখব, 25 মিনিট শেষ। তারপর মনে হলো আর একটা সেকশন করি। এভাবে পুরো রিপোর্ট একদিনেই শেষ। ইমাজিন করুন, যদি আপনি দিনে মাত্র 4টা প্রোমোডোরো করেন, তাহলে 2 ঘন্টায় কতটা কাজ শেষ হবে। সহজ কাজ দিয়ে শুরু করুন, মোমেন্টাম আসবে আর বড় কাজ সহজ মনে হবে। রিমুভ ডিস্ট্রাকশন, ইউজ ভিজুয়াল ট্র্যাকার। তৃতীয় স্টেপ, ডিস্ট্রাকশন দূর করুন আর ভিজুয়াল ট্র্যাকার ব্যবহার করুন। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া বা টেবিলের এলোমেলো জিনিস, এগুলো আমাদের ফোকাস নষ্ট করে। তাই কাজ শুরু করার আগে ফোন সাইলেন্ট করুন, সোশ্যাল মিডিয়া ব্লক করুন আর ওয়ার্ক স্পেস পরিষ্কার রাখুন। একটা ভিজুয়াল প্রোগ্রেস ট্র্যাকার ব্যবহার করুন। দিনের কাজের একটা লিস্ট বানান আর প্রতিটা কাজ শেষ করার পর টিকমার্ক দিন। জানেন সেই টিকমার্ক দেওয়ার ফিলিংসটা কীরকম? মনে হবে আপনি দুনিয়া জয় করছেন। আমি আমার ডেস্কে একটা হোয়াইট বোর্ড রাখি, প্রতিটা কাজ শেষে টিক দেওয়ার সময় মনে হয় আরেকটা উইন। এটা আপনার মোটিভেশন বাড়াবে আর প্রোক্রাস্টিনেশন কমাবে। স্টেপ 4, রিওয়ার্ড ইয়োরসেলফ। চতুর্থ স্টেপ, নিজেকে পুরস্কার দিন। আমরা সবাই পুরস্কার পেতে ভালোবাসি, তাই না? কাজের সাথে ছোট ছোট পুরস্কার জুড়ে দিন। এক্সাম্পল দেই, আমি একটা চ্যাপ্টার পড়া শেষ করলে নিজেকে 10 মিনিট ইউটিউব দেখার ব্রেক দেই, বা একটা প্রজেক্টের সেকশন শেষ করলে আমার ফেভারিট কফি খাই। গবেষণা বলে
পুরস্কার আপনার ব্রেনের ডোপামিন লেভেল বাড়ায়, যা মোটিভেশন বাড়াতে সাহায্য করে। কল্পনা করুন আপনি একটা কাজ শেষ করে আপনার প্রিয় ডেজার্ট খাচ্ছেন। এটা আপনার কাজকে আরও মজাদার করে তুলবে আর প্রোক্রাস্টিনেশন ভুলে যাবেন। তাই আজ থেকে প্রতিটা কাজের সাথে একটা ছোট পুরস্কার জুড়ে দিন। স্টেপ 5, রিফ্লেক্ট অ্যান্ড প্ল্যান। 5 নাম্বার স্টেপ, রিফ্লেক্ট করুন আর পরের দিনের প্ল্যান তৈরি করুন। দিন শেষে 5 মিনিট সময় নিন, ভাবুন আজ কি করছেন, কোথায় আরও ভালো করতে পারবেন। এটা আপনাকে আপনার নিজের প্রোগ্রেস বুঝতে সাহায্য করবে। আমি প্রতি রাতে 5 মিনিট সময় নিয়ে পরের দিনের টু ডু লিস্ট বানাই। এটা আমার ব্রেন পরিষ্কার রাখে আর সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করা সহজ হয়। কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠেই জানেন আজ কি করতে হবে, কতটা সময় বাঁচবে। এই সিম্পল অভ্যাসগুলো আপনার প্রোক্রাস্টিনেশনকে একবারে শেষ করে দিবে। বন্ধুরা, প্রোক্রাস্টিনেশন আমাদের স্বপ্নের পথের একটা দেয়াল, কিন্তু আজ আমরা শিখেছি সেই দেয়াল ভাঙার 5টা দুর্দান্ত উপায়। এই স্টেপগুলো শেষ করলে আপনি শুধু কাজ শেষ করবেন না, আপনার কনফিডেন্স আর প্রোডাক্টিভিটি আকাশ ছোঁবে। তাহলে আর দেরি কেন? এই ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল লাগে তাহলে এখনই লাইক করুন। কমেন্টে বলুন এই 5টা স্টেপের মধ্যে আপনার ফেভারিট কোনটা। আমি দেখতে চাই কে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো।